এই কয়েক বছর ধরে পালন করছে। গতবার আমি এই অনুষ্ঠানে এসেছিলাম। সাধারণ মানুষ অনেকেই উপস্থিত থাকে। আমরা আশা করব এলাকার মানুষের সহযোগিতায় এই 4 দিন সুচারুভাবে পালিত হবে। যারা দর্শনার্থী আসবে তারা যাতে শান্তিতে এই মণ্ডপ দেখতে পান, এই জন্য এই সঙ্গের যারা সদস্য তারা সবাই সঙ্গে সহযোগিতা করবে এবং এলাকার শৃঙ্খলা বজায় রাখবে। সবাইকে ধন্যবাদ। সকলেই জানে এই ক্লাব শুধু আমরা মায়ের আরাধনা পূজা করি তাই না, এই ক্লাব সামাজিকভাবে সাধারণ মানুষের পাশে থেকে রক্তদান শিবির থেকে শুরু করে আমরা বিভিন্নভাবে উন্নয়নমূলক কাজে সাধারণ মানুষের সঙ্গে ক্লাব ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে সকলেই আমাদের এই ক্লাব সাধারণ মানুষের পাশে 365 দিন সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে থাকে। আপনাদের শুধু একটাই কথা বলবো, আমাদের সকলের অভিভাবক কাটোয়া বিধানসভার বিধায়ক আমাদের রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় যে আমাদের এখানে এই পুজোটা উদ্বোধনী অনুষ্ঠানে এসছেন, আমরা গর্বিত। শুধু এই ক্লাব নাই, আমরা মন্তেশ্বরবাসী হিসেবে আমরা গর্বিত। আপনারা দেখতে পাচ্ছেন উনি অসুস্থতার মধ্যে দিয়েও আমাদের যে ক্ষুদ্র এই পুজো কমিটি আমাদের এটা উদ্বোধন করার জন্য উনি কাটোয়া থেকে পাড়ি দিয়ে আমাদের মন্তেশ্বরে এখানে পা রেখেছেন। এটা আমাদের ছোটখাটো বিষয় নয়, আমরা ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের জয়েন্ট সাহেব থেকে শুরু করে আমাদের হসপিটাল ডাক্তারবাবু আছেন, সকলের প্রিয় আমাদের আইসি সাহেব উপস্থিত আছেন, আমাদের কর্মাধ্যক্ষ আছেন, সহসভাপতি ম্যাডাম আছেন, সর্বোপরি ক্লাবের আমাদের সদস্যরা আছেন। সকলকে আরো একবার আমাদের এই ক্লাবের পক্ষ থেকে নমস্কার জানাচ্ছি। আমাদের যে 4 দিন আমাদের পুজোটা চলবে, আপনাদের সকলকে অনুরোধ করব, আমাদের স্যার বলে গিয়েছেন শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। আমরা শুধু সাধারণ মানুষের কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে, আমাদের এই পুজো মণ্ডপটা হচ্ছে মেন রোড, মেমারি কাটোয়া রোডের উপরে। পুরো আমরা রোডের সাইডে আমরা পুজোটা করি, জায়গাটাও কম, কিন্তু আমাদের তিরুনয়নে সঙ্গের ভিড় প্রচুর হয়। আমরা সাধারণ মানুষকে সচেতন করার জন্য আমাদের যত ভলেন্টিয়ার আছে আপনারা দেখবেন, আমরা অবশ্যই পরিষেবা দেবো। আপনারা সহযোগিতা করুন, রোড জাম করে নয়, সাধারণ মানুষকে দর্শন করার সহযোগিতা করবেন, এই আশাটুকু রাখছি। এই কটি কথা বলে সকলকে জাতীয়ভাবে অভিনন্দন জানিয়ে, নমস্কার জানিয়ে, সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। সব কিছু অবস্থান এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তি করুন। প্রথমে জানাই আপনাদেরকে মন্ত্রিসভার তরফ থেকে সবাইকে আরো শুভেচ্ছা জানাই। আগামী দিন আপনাদের ভালো থাকুন, আপনারাও মন্ত্রিসভার পাশে থাকবেন আশা করবো। তো সভাপতি সাহেব একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন যে এটা রোড সাইড পুজো আছে, তো আমাদের কিন্তু এটা খেয়াল রাখতে হবে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আমাদের ট্রাফিক পুলিশ থাকবে, আমাদের সিভিকরা থাকবে, ভলান্টিয়ারদের কাছে আশা রাখবো যে তারাও যেন আমাদের সাথে ভলান্টিয়ার দিয়ে সহযোগিতা করে। আপনাদের আগামী দিন ভালো কাটুক এই কামনা করে।